আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও মণ্ডলী, আজকে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তাই দেরি না করে যাই সেই ভিডিওতে। 5 ওয়াক্ত নামাজের রাকাত ও সংখ্যা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ফরজে পাশাপাশি প্রত্যেক ওয়াক্তে ওয়াজিব, সুন্নত এবং নফল নামাজ আছে। নামাজের রাকাত নিয়ে রহিয়াছে মত পার্থক্য। ন্যূনতম যা পড়া দরকার তার বিবরণ তুলে ধরা হলো। সালাতুল ফজর। ফজরের নামাজ মোট 4 রাকাত। প্রথমে সুন্নত নামাজ 2 রাকাত এবং পরে ফরজ নামাজ 2 রাকাত আদায় করতে হয়। ফজর নামাজের সময় হলো সুবহে সাদেকের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস। সালাতুল জোহর শুরু হয় সূর্যের মধ্য আসমান থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ার পর। বস্তুর প্রকৃত ছায়া ব্যতীত উক্ত বস্তুর ছায়া দীর্ঘগুণ হওয়ার পর্যন্ত জোহরের ওয়াক্ত বিদ্যমান থাকে, অর্থাৎ ছায়া দীর্ঘগুণ হওয়ার কারণে নামাজ ওয়াক্ত শেষ হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিস। সালাতুল আসর। আসরের নামাজ 4 রাকাত পড়ার পর কেউ কেউ ফরজের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে থাকে। জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্য অস্ত সালাত আসর এর সময় থাকে। সহিহ বুখারী। সালাতুল মাগরিব। মাগরিবের নামাজ মূলত 5 ওয়াক্ত রাকাত। মাগরিবে প্রথম 3 রাকাত নামাজ ফরজ, তারপর 2 রাকাত সুন্নত নামাজে। কেউ কেউ সুন্নতের পর 2 রাকাত নফল করে থাকে। এতে করে অনেকে মাগরিবের নামাজ 7 রাকাত বলে। সালাতুল মাগরিবের ওয়াক্ত হয়েছে সূর্য অস্তের পর আকাশ থেকে লালিমা ভাব বিদায় নেওয়া পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস। সালাতুল ইশা। ইশার নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত, এরপর ইশা ফরজ নামাজ 4 রাকাত, তারপর 2 রাকাত সুন্নত নামাজ, অতঃপর 3 রাকাত বেতের নামাজ আদায় করতে হয়। ফরজ নামাজের আগে ও পরে গুনাহগুলো চেষ্টা করবেন আদায় করা। এই গুনাহগুলোর ফজিলত রহিয়াছে অনেক, তবে বিতরের সালাতের সঙ্গে ইশার কোনো সম্পর্ক নেই। বিতর একেবারে আলাদা। সালাত বিতর। সালাত আদায় করা ওয়াজিব, সেটা বেজুর সংখ্যায় ইশার পর নিজের মতো করে করবেন। ইশার সালাতের ওয়াক্ত শুরু হলো
আকাশে লালিমা ভাব বিদায় নেওয়ার পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত, তবে রাতের মধ্যভাগের ভিতর ঈশার নামাজ আদায় করা উত্তম, কেননা রাতের মধ্যভাগে পর থেকে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদ নামাজ, সাদিকের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায়ের উত্তম সময়। মুসলিম শরীফের হাদিস, সহিহ বুখারী। তাই সমগ্র মুসলিম উম্মাহকে 5 ওয়াক্ত নামাজ যথাক্রমে আদায়ের যত্নবান হওয়ার আবশ্যক। পাশাপাশি প্রত্যেক ওয়াক্তের আগে পরে সুন্নাহ ও নফল আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদিগকে এবং কি এই সারা জাহান মুসলিম ভাইদেরকে যাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য যাতে তৌফিক দান করে, সুন্নাতগুলো বেতেরগুলো সমস্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।